সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী ও গৃহ পরিচারিকাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন আহমেদ সুজা। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। খুব সকালে হঠাৎ করেই এই বাড়ি থেকে ভেসে আসে চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে আসে পুলিশ। পরে ভবনের দ্বিতীয় তলা থেকে প্রবীণ ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও আশপাশের বাসিন্দারা জানান, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকার অত্যন্ত পরিচিত ও শান্ত স্বভাবের ছিলেন। তাদের সব সন্তান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। ওনার আগে এখানে আর কোনো বসতি ছিল না, এটা টিলা ছিল, টিলা এলাকা জঙ্গল ছিল, উনি প্রথম বসতি ছিল। এটা বলতে পারবো না আমরা তো আমাদের তো ছোট থেকে বড় হয়েছি ওনার মাধ্যমে, আমরা খুব আদর করছে, নানা ডাকছে, খুবই আদর করছে। আমরা দিন ধরে দেখে আসছি যে উনি নিরীহ জীবনযাপন করছেন। উনি কারো সঙ্গে তেমন একটা বিরোধী জড়াতেন না। তার জীবনে গ্রামেও কোনো শত্রু নাই, তাই নলা মানে অমায়িক এক মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পিবিআই এর সদস্যরা। প্রাথমিক অনুসন্ধান শেষে মহানগর পুলিশ কমিশনার জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জের তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মোটিভ যদি আমরা যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো রায়নগর এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি, অতি দ্রুত এই